আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাব্বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিও যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমাদের যারা আমরা নতুন ইউটিউবার আছি, ইউটিউবে নতুন আসছি, আমাদের নতুন চ্যানেল কিভাবে আসলে ইউটিউবে ভাইরাল হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব কিভাবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে ভাইরাল করতেছে। এটা আমি আজকে আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করে দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনারা বুঝবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই ভিডিও সম্পর্কে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্টার্ট করব। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে একটা নতুন চ্যানেল কিভাবে ভাইরাল হতে শুরু করে। তো চলুন স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে আমি দেখাই দিচ্ছি। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি আমার চ্যানেলটা আসলে আমি কখন ওপেন করছি এবং কখন কাজ করা শুরু করছি এবং কখন থেকে এটা ভাইরাল হতে শুরু করতেছে। ভাইরাল তো অনেক রকমের হয়, মানে ভিডিও আস্তে আস্তে ভিউ হতে হতে একটা টাইমে ভাইরাল হয়ে যায়। আর এর মধ্যে যদি আপনাদের ভিডিও কোয়ান্টিটিটা একটু ভালো থাকে, দর্শক নেয় যে না, বুঝে না যে এই চ্যানেলের মধ্যে কিছু আছে, তখনই এই চ্যানেলটা ইউটিউব ভাইরাল করতে থাকে, সাজেস্ট করতে থাকে বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে, ভিউয়ারের কাছ থেকে তাদেরকে সাজেস্ট করতে থাকে, তারপর আপনার ভিডিওটা ভাইরাল হতে থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরুন আমার চ্যানেলের কন্টেন্টে চলে গেলাম। আমি কন্টেন্টে দেখুন আমি একদম শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার একদম সর্বপ্রথম যে ফার্স্ট ভিডিওটা আছে এখানে, মেসেঞ্জার চ্যাট স্ক্রিনশট অফ, এই যে ভিডিওটা আমার, এটা হচ্ছে আমার সর্বপ্রথম ভিডিও। যেদিন আমি চ্যানেলটা খুলি আসলে ওই দিন আমি আসলে এই ভিডিওটা আপলোড করি। এটাই হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। এটা আমার এক মাস আগে আমার চ্যানেলটা খোলা। তো এবারে চলুন আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ড্যাশবোর্ডটা দেখুন। আমার এখন পর্যন্ত এক মাসে ভিউ আসছে 448টা ভিউ আসছে, সাবস্ক্রাইবার আছে মাত্র 3টা। এখন আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমার চ্যানেলটা আসলে কিন্তু ইউটিউব বিভিন্ন পেজে, বিভিন্ন মানে ডেসক্রিপশন বক্স যাই বলেন, সবার কাছ থেকে কিন্তু চ্যানেলটা শেয়ার করতেছে। এটা আমি কিভাবে বুঝতেছি এটাই আমি আপনাদেরকে দেখাবো। যেমন ভিউসে চলে যাই, চলুন। ভিডিওতে চলে আসলাম। এই যে দেখুন আমার চ্যানেলটা, এই যে ভিডিওতে চলে যাই, রিয়েল টাইমে আমার 48 ঘন্টায় ভিউ হয়েছে 120টা। 48 ঘন্টায় ভিউ হয়েছে 120টা, আর 60 মিনিটে ভিউ হয়েছে 3টা। মানে 60 মিনিটে গত 1 ঘন্টায় আমার চ্যানেলে 3টা ভিউ আসছে। আর আজকে আমার চ্যানেলে কয়টা ভিউ অ্যাড হয়েছে, আজকে 18 তারিখ, কিন্তু 17 তারিখের আপডেটটা আমি পাইছি আজকে। তো আমার চ্যানেলে 17 তারিখ আপডেটটা আসছে, আমার আজকে ভিউ হয়েছে 61টা। চ্যানেলটা কিন্তু আমার নতুন চ্যানেল। তো আমি বুঝতেছি যে আমার চ্যানেলের ভিডিও কিন্তু তারা আস্তে আস্তে দর্শকদের দিচ্ছে দেখার জন্য। এখন যদি আমার ভিডিওতে কোয়ালিটি সম্পন্ন ভিডিও থাকে, যে না আমি যে ভিডিওটা তৈরি করছি কাস্টমারদের আসলে ওই জাতীয় ভিডিওটাই দরকার, এরকম ভিডিও যদি আমি তৈরি করতে পারি কোয়ালিটি সম্পন্ন, তাহলে অবশ্যই দর্শক আমার ভিডিও দেখা শুরু করবে এবং অবশ্যই আমাদের ভিডিও তারা নিবে এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলে তারা দেখতে শুরু করবে। তো এভাবে কিন্তু একটা চ্যানেল ভাইরাল হয়, নতুন চ্যানেল। তো আমি আপনাদেরকে আর একটা কথা বলতেছি, ইউটিউবে ভিডিও আপলোড করার কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি ভিডিও আপলোড করেন রেগুলার ভিডিও আপলোড করলে আপনাকে রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। আপনি টাইমটা যখন মন চায় তখন করে দিলেন, যখন মন চায় তখন ভিডিও আপলোড করতেছেন, এরকম ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। আপনাকে এখানে করতে হবে নির্দিষ্ট একটা টাইম ধরতে হবে যে আপনার দর্শক আসলে কখন ভিডিও দেখে,
কোন টাইমে তারা ভিডিও দেখবে এরকম একটা টাইম আপনাকে খুঁজে বের করতে হবে, সিলেক্ট করতে হবে, তখন ওই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো রেগুলার একই টাইমে আপনি আপলোড দিতে থাকবেন এবং গ্যাপ দেওয়া যাবে না, কোনোদিন গ্যাপ দেওয়া যাবে না। আপনি যদি 2 দিন পর ভিডিও আপলোড করেন, 2 দিন পর ভিডিও সেম টাইমে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর থাম্বনেইল এবং টাইটেল সম্পর্কে একটু গুরুত্ব বেশি দেবেন। থাম্বনেইল টাইটেল গুরুত্ব বেশি দেওয়ার কারণ হচ্ছে আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন, শুরুতেই কিন্তু আপনার ভিডিও দেখবে না, শুরুতে মানুষের কাছে যাবে আপনার টাইটেল এবং থাম্বনেইল। আপনার টাইটেল এবং থাম্বনেইল যদি ভালো হয় তখন ওই ভিডিওটা মানুষ ক্লিক করবে এবং ক্লিক করার পরে দেখবে যে না আসলে ভিডিও ভালো কিছু আছে বা কন্টেন্টটা ভালো, এইচডি কোয়ালিটি আছে। শুরুতে আসলে আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের এত কিছু এইচডি বা এত কিছু করার থাকে না, কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু হালকা হতে পারে, কিন্তু ভিডিওটা আপনি যে সাবজেক্টে তৈরি করতেছেন ওই সাবজেক্টটা কিন্তু অরিজিনাল সাবজেক্ট থাকতে হবে, যে না আপনি যে সাবজেক্টে ভিডিও তৈরি করতেছেন ওই রকম কিছু থাকতে হবে। আপনি যদি একটা বলে থাম্বনেইলে বলছেন একটা, টাইটেলে বলছেন একটা, ভিডিওতে যে দেখতেছে দর্শক যে অন্য কিছু আছে, তাদের মন মতো কিছু না, এরকম যদি হয় তাহলে কিন্তু দর্শক আপনার চ্যানেল নিবে না, আপনার চ্যানেল তারা সাপোর্ট করবে না, তারা চলে আসবে কিছু আর অল্পক্ষণ ভিডিও দেখে চলে আসবে যখন দেখবে যে তাদের মন মতো কিছু নাই। এক্ষেত্রে আপনার টাইটেল এবং আপনার ভিডিও বিষয়টা বেশি গুরুত্ব দেবেন, যে আপনি যেটা বলছেন সেটাই যেন থাকে, মানুষের জন্য এখান থেকে উপকার হয়। আর ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, তাহলেই কিন্তু দর্শক এখান থেকে ভিডিও হয়তো দেখবে, দেখে আবার চলে যাবে, আপনাকে সাপোর্ট করবে না, সাবস্ক্রাইব করবে না। এটাই হচ্ছে মেইন কথা। একটা বড় ইউটিউবারদের কথাই হচ্ছে একটা, আপনি একটা ভিডিওতে যতটা সময় ব্যয় করেন তার চেয়ে সময় ব্যয় করতে হবে থাম্বনেইল তৈরিতে, কারণ থাম্বনেইলটা দেখে মানুষ আপনার ভিডিওতে আকর্ষণ বাড়বে, তার দর্শকদের আকর্ষণ বাড়বে শুধু থাম্বনেইল দেখে। তো থাম্বনেইল এবং টাইটেলটা খুব সুন্দর করে সাজাতে হবে। ভিডিও তৈরি করতে যতটা সময় লাগে থাম্বনেইল তৈরি করতে তার চেয়ে বেশি সময় নেবেন, গুরুত্ব সহকারে থাম্বনেইলটা তৈরি করবেন। তো আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, আমার চ্যানেলটা যে ইউটিউব ভাইরাল করার চেষ্টা করতেছি এটা আমি কিভাবে বুঝতেছি, এটা আমি বুঝতেছি, দেখুন আমি আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি। তো আমার চ্যানেলে এই যে একটা ভিডিওতে আমি যাই, আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে কোথাও গেলে কতক্ষণ সময় লাগবে, এটা আমি গুগল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথাও যেতে কতক্ষণ সময় লাগবে, এটা আমরা গুগল থেকে আগেই দেখতে পারবো। এই ভিডিওটা আমি আপলোড করার পরে এখান থেকে আমার এই ভিউগুলো কোথা থেকে আসছে, যেমন ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার ভিউগুলো আসছে কিন্তু সাজেস্ট ভিডিও থেকে 19টা ভিউ আসছে এবং ব্রাউজ ফেসার থেকে একটা ভিউ আসছে, আরো ব্রাউজ ফেসার থেকে ভিউ আরো আসছে। আজকে যেটা হইতেছে এটা এখনো 2 দিনেরটা আপডেট হয়নি এখনো। তো এখান থেকে দেখুন ব্রাউজ সাজেস্ট ভিডিও, মানুষ ইউটিউবে কখন সাজেস্ট ভিডিওতে একটা চ্যানেলে ভিডিও কখন সাজেস্ট করে, এটা কখন করে এটা বুঝতে হবে যে আপনাদেরকে, যে একটা ভিডিও সাজেস্ট করার সময় হচ্ছে যখন যে না আপনি চ্যানেলটা রেগুলার ভিডিও আপলোড করতেছেন, থাম্বনেল টাইটেল সুন্দর মতো দিচ্ছেন, তখন বা অনেকগুলো ভিডিও যখন আপনার চ্যানেলে জমে যায় তখন ইউটিউব কি করে, ইউটিউব অ্যালগোরিদম এটা চেষ্টা করে যে না এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও আপলোড হচ্ছে, রেগুলার তারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতেছে এবং নির্দিষ্ট একটা টাইম হয়ে গেছে, তখন ইউটিউব কি করে, ইউটিউব অ্যালগোরিদম অটো আপনার ভিডিও মানুষের কাছে সাজেস্ট করা শুরু করে, বিভিন্ন রিকমেন্ডে আপনার ভিডিও দেয়। তখন যদি আপনার ভিডিও কোয়ালিটিপূর্ণ ভিডিও থাকে অবশ্যই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য, কারণ ইউটিউব কিন্তু এরকম চারদিকে ছড়িয়ে দেয়, আপনার ভিডিওটা ছড়িয়ে দেওয়ার কারণে কি হয়, আপনার ভিডিও যদি তখন ভালো হয় তখনই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তখন বোঝা যায় যে একটা চ্যানেল ভাইরাল হবে না এটা র্যাঙ্কটা নিচের দিক নেমে যাবে, যে ভাইরাল হবে না, এটা বোঝা যায় যে ইউটিউব সাজেস্ট করতেছে। যেমন ধরুন 10 জনের কাছে ইউটিউব সাজেস্টের ভিডিওতে 10 জনের কাছে ভিডিওটা পৌঁছালো, তো 10 জনের মধ্যে যদি 8 জন ভিডিওটা দেখে এবং 5 মিনিটের ভিডিও যদি 3 মিনিট দেখে বা 2 মিনিট দেখে, তাহলে ইউটিউব বুঝবে যে না আসলে ভিডিওটার মধ্যে কিছু আছে, তারা আরো 10 জনকে দেবে, আরো 10 জনকে দেবে, এরকম দিতে দিতে চ্যানেলটা ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তখন যদি আবার যদি ধরুন এই ভিডিওটা সাজেস্ট করার পর যদি দেখে তারা যে না এই ভিডিওতে 5 মিনিটের ভিডিও মানুষ 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 50 সেকেন্ড দেখে তারা ব্যাক করে চলে আসতেছে, তখন আসলে র্যাঙ্কটা নিচের দিক নেমে যাবে, এটা তখন আর ভাইরাল হবে না, তখন এটা বুঝবে যে না এই চ্যানেলটায় আসলে এই ভিডিওটায় তেমন কিছু নাই, এটা বুঝে ইউটিউব আসলে এটা আসলে মানে সার্চটা কমিয়ে দিবে এবং ভিডিওর র্যাঙ্কটা নিচে নেমে যাবে, এটা ভাইরাল হবে না, হয়তো ভাইরাল কোনো এক টাইমে গিয়ে হবে, তখন যখন একটা লোক ভিডিও আপলোড দিতেই থাকবে চ্যানেলে তখন আবার এগুলো সাজেস্ট করবে পুরনো ভিডিওগুলো মানুষের কাছে, তো এক্ষেত্রে এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু এটা একটু কম। কিন্তু আপনার যদি কোয়ালিটি ভিডিওর ভালো থাকে, মানুষের দর্শক যেটা চাচ্ছে সেটা যদি ওই অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং দর্শকের মন মতো যদি ভিডিও থাকে আপনার চ্যানেলে, তাহলে এই যে 10 জন 5 জন করে করে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এভাবেই একটা ভিডিও ভাইরাল হয়। তো
প্রত্যেকটা ইউটিউবারকে, প্রত্যেকটা চ্যানেলকে ইউটিউব কোনো না কোনো এক সময় গিয়ে তাদেরকে একটা চান্স দেয় যে আসলে দেখি যে চ্যানেলটা ভাইরাল হয় কিনা। এটা প্রত্যেকটা ইউটিউবার জীবনে ঘটবে, প্রত্যেকটা ইউটিউবারকে এটা চ্যানেল ইউটিউব কর্তৃপক্ষ বা ইউটিউব অ্যালগোরিদম এটা প্রত্যেকটা নতুন ইউটিউবারকে এই সুযোগটা দেয় যে দেখি এই চ্যানেলে ভিডিও ভাইরাল হয় কিনা। তো এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে, আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনার সবচেয়ে কন্টেন্ট, থাম্বনেল, টাইটেল এই দিকটা গুরুত্ব বেশি দিতে হবে। এই আপনার মানে আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, যে না কোয়ালিটি, মানুষ যদি দেখে বুঝে যে না এই চ্যানেলের মধ্যে কিছু একটা আছে, তখন অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। এটা আর কেউ বাধা দিতে পারবে না, এখানে কারো ঠেকানোর কিছুই নাই। কারণ ইউটিউব এক টাইম আপনার ভিডিও প্রচুর মানুষের সামনে দিবে, মানুষকে সাজেস্ট করবে যে না এই ভিডিও দেখো, এই ভিডিও দেখো, এই ভিডিও দেখো। তখন যদি আপনার ভিডিওটা মানুষ দেখে যে না ভিডিওটা ভালো, তো অবশ্যই দেখবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তো এক্ষেত্রে আমাদেরকে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে থাকতে হবে। তো এক সময় আমরা অবশ্যই সফল হতে পারবো। আমি আবারও বলছি, থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটিতে ভালো নজর দিতে হবে। তো আমি আরও একটা ভিডিওতে দেখাচ্ছি আমার টোটাল চ্যানেল অ্যানালাইসিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ভিডিও, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, এই যে অপশনটা দেখা যাচ্ছে। ইউটিউব সার্চ করে আমার এখন পর্যন্ত 219টা ভিউ আসছে। ইউটিউবে মানুষ আমার ভিডিও সার্চ করে 219টা ভিডিও খুঁজে পাইছে। এবং সাজেস্ট ভিডিও থেকে যে ইউটিউব আমার ভিডিও সাজেস্ট করছে মানুষকে যে এই ভিডিও দেখো, এখান থেকে 157টা ভিউ আসছে। ব্রাউজ পেসার থেকে 15টা ভিউ আসছে, মানুষ ভিডিও ব্রাউজ করতেছে, হঠাৎ করে আমার ভিডিও তাদের সামনে চলে আসছে, এখান থেকে 15টা ভিউ আসছে। ডাইরেক্ট আর আননোন, মানে ডাইরেক্ট আমার ভিডিওতে ঢুকছে, এরকম আসছে 8জন। চ্যানেল পেজ থেকে আসছে 8টা, এক্সট্রা আমার থেকে আসছে 7টা, ইউটিউব আদার ইউটিউব পেসার থেকে আসছে 3টা। তো এখানে দেখুন সাজেস্ট ভিডিও, ব্রাউজ পেসার আর ইউটিউব সার্চ, এই 3টা মেইন। এই 3টা থেকে যখন ভিউ আসা শুরু করবে, তখন আপনাকে বুঝতে হবে যে না আপনার চ্যানেল ইউটিউব ভাইরাল করার চেষ্টা করতেছে। তখন আপনাকে কিন্তু ভিডিওর কোয়ালিটি সম্পর্কে একটু কোয়ালিটির প্রতি ভালো গুরুত্ব দিতে হবে। এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। যখন আপনি দেখবেন যেন সাজেস্ট এবং ব্রাউজ ফিচারে আপনার ভিডিওর ভিউ আসা শুরু করছে, তখনই আপনি গুরুত্ব দিবেন। তখন না, শুধু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এরকম গুরুত্ব দিতে থাকবেন, তো দেখবেন আপনার চ্যানেল অবশ্যই ভাইরাল হবে। এটাই হচ্ছে আমার বিশ্বাস। একটা নতুন চ্যানেল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নতুন চ্যানেল থেকে কিভাবে ভিউ আসে। তো এটা আপনারা ধরে রেখে, এটা আপনি বিশ্বাস করে যদি এরকম ভিডিও তৈরি করতে পারেন, তো অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবে ইনশাল্লাহ, আপনি একদিন সফল হবেন, এটাই। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে, ভিডিও সম্পর্কে থেকে যদি কিছু আপনারা শিখতে পারেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো ভিডিও জানার থাকে যে এরকম ভিডিও তৈরি করেন, তো অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই জন্য অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ফলো করে মানে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তো এরকম ভিডিও অবশ্যই পাবেন। যদি আমার ভিডিও ভালো না লাগে, তাহলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই, পাশে থাকারও দরকার নেই। যদি আপনারা কিছু শিখতে পারেন বা আপনাদের এখান থেকে শেখার পরে যদি কিছু উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।